মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমার নেশা করিয়ে আমার অসুস্থতার সুযোগ নিয়েছো, তুমি সুযোগ নিয়েছো। আমি পুলিশের কাছে কমপ্লেইন করব। আমি সবাইকে বলে দেবো, সবাইকে। তুমি কিন্তু বাঁচতে পারবে না। তুমি না স্টুডেন্ট পড়ো। হ্যাঁ, আগে সার্থক নিয়ে এসেছে বাড়িতে। ছি 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 ছি, মাথাটাও এরকম করে ব্যথা করছে, কিছু মনেও পড়ছে না। ইস, মানুষে তো নেশা করে কিসব করে বসে। আমি আমি আবার কি করেছি? আমি আবার বেশি কিছু বলে ফেলিনি তো? না 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 না, সর্বনাশ সর্বনাশ করে ফেলেছি বোধহয়। আমি এবার কিছু কিছু প্রকাশ করে ফেলিনি তো সার্থকের কাছে? এটা হতে পারে না, এটা হতে পারে না। আমায় কেউ আটকালো না কেন? কেমন বন্ধু ওরা! আমার তো আটকানো উচিত ছিল। আমি কি করলাম? যাক, ঘুম ভেঙেছে তাহলে। আমি যদি এখন দেখতাম তুমি ঘুমোচ্ছ, তাহলে তোমার মাথায় জল ঢেলে দিতাম। কটা বাজে? কটা বাজে? পৌনে 10টা বেজে গেছে। আমার তো 10:30 থেকে ক্লাস ছিল। ক্লাস পরের সপ্তাহে হবে, এখন এটা ধরো, খেয়ে নাও। না 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 না, আমি ক্লাস মিস করতে পারবো না। আরে এখন বেরোলেও কি ক্লাস অ্যাটেন্ড করতে পারবে? পারবে না তো। আর এই অবস্থায় তুমি বেরোতেও পারবে না, ক্লাস অ্যাটেন্ড করা তো দূরের কথা। তাই আমি যা বলছি শোনো, এটা ধরো, খেয়ে নাও। কি এটা? লেবুর জল। তোমার হ্যাংওভার কাটাতে কাজে লাগবে। মাথা ধরেছে তো? এটা আমি 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 এটা কেন পড়ে আছি? এটা তো তোমার। তা আমি কি করব? মাঝ রাত্রিরে তুমি যা করলে, তখন কি আমি তোমার জামা খুঁজতে বসবো নাকি? কেন কেন আমি কি করেছি? আমার কি হয়েছিল? আর আমি যেটা কাল রাতে পড়েছিলাম সেটা কোথায়? কেন ওটা ওখানে পড়ে আছে কেন? কাল কি হয়েছিল? কি হয়েছিল কাল সেসব আর ভেবে কি লাভ? নাও, তুমি এটা দয়া করে খেয়ে নাও। না 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 না, আগে তুমি বলো, কাল কি হয়েছিল? আমি জামা কখন পাল্টালাম? আমি এটা কেন পরে আছি? নিজের জামা কেন পরিনি? আমি তোমার দেওয়া জামা কেন পরে আছি? এসব তো তুমি করনি, আমি করেছি। মানে কি বলছো তুমি? কি বলতে চাইছো? এসব কি বলছো? না 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 না, সেটা হতে পারে না, হতে পারে না, ইম্পসিবল, এটা ইম্পসিবল। কালকের ঘটনা তোমার কিছুই মনে নেই না? কেন? মনে থাকার মতো কি হয়েছে? কি হলো বলো, কি হয়েছে কাল? যা হওয়ার নয় তাই হয়েছে। মানে? মানে আর কি? তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? না 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 না, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। তুমি হেয়ালি করে কি বলতে চাইছো? তুমি মজা করছো তাই না? কারণ তুমি
তুমি যেটা বলছো, মানে তুমি যেটা বলতে চাইছো সেটা তো সেটা স্রোত তুমি একটু শান্ত হও। এই লেবু জলটা খেয়ে নাও, তারপর আমি তোমাকে সবটা বলছি। খাও। এবার বলো। দেখো, আমাদের মধ্যে তো একটা চুক্তি হয়েছে যে 1 বছর বাদে আমরা আলাদা হয়ে যাব, তাই তো? হ্যাঁ, কিন্তু তার আগেই তো তুমি ডিভোর্স চাইছো। সেটা যাই হোক, আমাদের বিয়েটাই যখন পার্মানেন্ট নয়, তখন আমাদের দুজনের মধ্যে মানে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক না হওয়াই ভালো, তাই না? হ্যাঁ ঠিক, নেই তো সেরকম কোনো সম্পর্ক তো নেই আমাদের মধ্যে। তোমার আর আমার সেরকম তো কোনো সম্পর্ক নেই। ভুল বলছো। কালকের আগে অবধি আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক ছিল না, কিন্তু কাল রাত্রিরে যা হলো। না 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 না, এরকম কিছু হয়নি, হতে পারে না, ইম্পসিবল ইম্পসিবল। তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো, তাই না? তুমি তো মিথ্যেবাদী, তুমি মিথ্যে বলছো। এরকম কিছু হতে পারে না, আমি করিনি, আমি করতেই পারি না এরকম কিছু। স্রোত, হতে পারে না বলে কি হওয়া ঘটনাকে অস্বীকার করা যায়? তুমি ওটা পড়েছিলে, তুমি এখন অন্য জামা কাপড় পরে আছো, অথচ তুমি সেটা চেঞ্জ করোনি। স্রোত, তুমি কি এখনো বুঝতে পারছো না কাল রাত্রিরে কি হয়েছিল? নোংরা, বিচ্ছিরি লোক, তুই খুব খারাপ, খুব খারাপ। তুমি আমার নেশা করিয়ে আমার অসুস্থতার সুযোগ নিয়েছো, তুমি সুযোগ নিয়েছো। আমি পুলিশের কাছে কমপ্লেন করবো, আমি সবাইকে বলে দেবো, সবাইকে। তুমি কিন্তু বাঁচতে পারবে না। তুমি না স্টুডেন্ট পড়ো, হ্যাঁ তুমি স্টুডেন্ট পড়ো। তুমি কিরকম মানুষ, কিরকম? এই যে স্রোতস্বিনী সেনগুপ্ত, শোনো। কাল রাত্রিরে নেশার ঘোরে নিজের গায়ে 1 লিটারের জলের বোতল উল্টে দিয়েছিলে, ভিজে চুপচুপে হয়ে গেছিলে। সেই জামা কাপড় পরে যদি তুমি এতক্ষণ ঘুমোতে, তাহলে তোমার নিউমোনিয়া হয়ে যেত। হ্যাঁ, আমি তোমার পোশাক বদলে দিয়েছিলাম, কোনো উপায় ছিল না। আমার পাজামা পাঞ্জাবি তোমাকে পরিয়ে দিয়েছিলাম। এছাড়া কাল রাত্রিরে এ ঘরে আর কিচ্ছু হয়নি। তুমি সত্যি বলছো? আমার ওই অবস্থার সুযোগ তুমি নাওনি? আমার যদি সেরকম মনোবৃত্তি থাকতো, তাহলে অনেক আগে আমি সেটা করতে পারতাম, কিন্তু আমি করিনি। তুমি সত্যি বলছো? তুমি বিশ্বাস করলে তোমার কাছে আমার কথা সত্যি, তুমি অবিশ্বাস করলে একই কথা তোমার কাছে মিথ্যে। এবার তুমি বলো, তুমি কি আমাকে বিশ্বাস করো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।